আজ মুত্তাকিদের 32টি বৈশিষ্ট্য এবং গুণের কথা আপনাদেরকে শোনাতে চাই সংক্ষেপে, বিস্তারিত কথা বলার সুযোগ নাই। এই গুণগুলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। এই 32টা গুণ যদি থাকে কারোর মধ্যে, সেই ব্যক্তি নিজেকে মুত্তাকি হিসাবে গণ্য করতে পারে, মনে করতে পারে ইনশাআল্লাহ। মুত্তাকিদের যে 32টি বৈশিষ্ট্যের কথা কোরআন থেকে আমি বলবো, সেই বৈশিষ্ট্যের মধ্যে থেকে সূরা বাকারা 2 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোতে মুত্তাকিদের 5টা গুণের কথা বলা হয়েছে। কয়টা গুণ? 5টা গুণের কথা বলা হয়েছে। আমি যে 32টা গুণের কথা বলবো, আমি খেয়াল করার চেষ্টা করব যে 32টা গুণের মধ্যে আপনার মধ্যে কতগুলো আছে, কতগুলো নাই। যেগুলো আছে সেগুলোর জন্য আল্লাহর কাছে শুকর আদায় করব, আর যেগুলো নাই সেগুলো অর্জন করার জন্য এখন থেকে চিন্তা ভাবনা শুরু করব যে ওই গুণটা আমার মধ্যে নাই, সেটা আনতে হবে। আর এগুলোকে তালিকা করে শর্ট লিস্ট করে যদি চোখের সামনে রেখে দিতে পারেন এবং সেখান থেকে কোনটা আপনার নাই, কোনটার ঘাটতি আছে, সেটা দেখে দেখে ওইটা অর্জন করে তারপর টিক দিয়ে দিয়ে সামনে চলার চেষ্টা করব। এই চেষ্টা এবং এই যাত্রা অব্যাহত রেখে যদি আমি দুনিয়া থেকে চলেও যাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুত্তাকিদের কাতারে আমাদেরকে উঠাবেন। চেষ্টা করব না সবাই ইনশাআল্লাহ? সূরা বাকারা 2 থেকে 5 নম্বর আয়াতে মুত্তাকিদের যে 5টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন, তার প্রথম বৈশিষ্ট্য হলো ঈমান বিল গায়ব। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের গুণ বলতে গিয়ে বলেছেন তাদের বৈশিষ্ট্য হলো গায়েবের প্রতি ঈমান আনে। আজ এমন একটা সময় আমরা পার করছি যে আমাদের অনেক তরুণ বন্ধুরা, অনেক শিক্ষিত বন্ধুরা, জেনারেল শিক্ষিত ভাইরা, তারা গায়েবের প্রতি ঈমান আনতে রাজি নন। তারা তাদের লজিকে যা বলবে, তাদের যুক্তি বুদ্ধিতে যা বলবে, তাদের বিবেকে যা বলবে সেটা তারা বিশ্বাস করবে। বিবেকে যেটা বলবে না সেটা আর তারা বিশ্বাস করতে রাজি। এটা মুত্তাকির বৈশিষ্ট্য না। মুত্তাকির বৈশিষ্ট্য হলো, তার গুণ হলো তিনি যা দেখেন তা বিশ্বাস করবেন, আর রব্বুল আলামিনের বাতানো সংবাদের উপরে ভিত্তি করে আসদাকুস সাদিকিন, সবচেয়ে বড় মহা সত্যবাদী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীর ভিত্তিতে দেওয়া সংবাদের উপরে ভিত্তি করে তার বুঝে আসুক বা না আসুক, না দেখা অদৃশ্য বিষয়ের প্রতি, গায়েবের প্রতিও বিশ্বাস রাখবে। এটা হলো মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য। জান্নাত জাহান্নাম আমরা দেখি না, এটা আলমুল গায়েবের বিষয়। বরজাখের জীবন আমরা দেখি না, আলমুল গায়েবের বিষয়। আর অনেক কিছু আমরা দেখি না, আলমুল গায়েবের বিষয়। আমি আমার বিবেক দিয়ে যা বুঝি তা তো বটেই, আর যেখানে আমার বিবেক বুঝতে অপারগ, রব্বুল আলামিন সে সংবাদ দিয়েছেন, সেটাকেও যে বিশ্বাস করে, এই ব্যক্তি হলো মুত্তাকি। মুত্তাকির মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে হবে। আমরা যারা মনে করি যে আমার বুঝ বুদ্ধির বাইরে আমার বিশ্বাস করা উচিত না, তাদের কাছে আমাদের বিনীত প্রশ্ন যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহান সৃষ্টিকর্তা, আর আমরা হলাম তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি, তুচ্ছাতি তুচ্ছ গোলাম এবং সৃষ্টি। একজন সাধারণ সৃষ্টি হয়ে সৃষ্টিকর্তার সমস্ত বিষয়ের রহস্য, সকল আদেশ নিষেধের হিকমত, নিগূঢ়তা, এগুলো সবগুলো আমাদের রপ্ত করে ফেলা, বুঝে ফেলা, এটা কোনোদিন সম্ভব? একজন সাধারণ শ্রমিক, সে তার মালিকের সব আদেশ নিষেধের রহস্য ধরতে পারে? যদি ধরতে পারে তাহলে তার মধ্যে আর মালিকের মধ্যে পার্থক্য থাকে না। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন, জু সমঝ মে আ গই ও ফির খুদা ক্যোঁ কর হুয়া। যাকে আপনি বুঝে ফেলতে পেরেছেন, আপনার বুদ্ধিতে রপ্ত করতে পেরেছেন, সে আবার আল্লাহ হলো কিভাবে? আল্লাহ তো তিনি যে আপনার ব্রেন বুদ্ধি দিয়ে আপনি তাকে ক্যাপচার করতে পারবেন না, আপনার বুঝের মধ্যে তাকে সীমাবদ্ধ করতে পারবেন না। তাকে নিয়ে গবেষণা করতে করতে তার আদেশ নিষেধ, তার দেয়া সংবাদ, এগুলোর নিগূঢ়তা, রহস্য এবং এগুলোর যে সমস্ত হিকমা রয়েছে, সেগুলোকে আবিষ্কার করতে করতে একটা পর্যায়ে আপনার বিবেক বিকল হয়ে যাবে, থেমে যাবে। তারপরে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর দেয়া সংবাদ, এটাকে আপনি রহস্য উদ্ঘাটন করে শেষ করতে পারবেন না। এটাই তো হলো অসীম ক্ষমতাধর রব্বুল আলামিনের যে শান, সেটা। আর যারা মনে করে যে যা বিবেকে আছে সেটাই বিশ্বাস করব, সেই আলামিনের কাছে নিজেকে সারেন্ডার করার মাধ্যমে যে
ইসলাম গ্রহণ করতে হয়, সে কাজটি সে করতে পারে নাই। অতএব আমাদের বিবেকে বুঝে আসুক বা না আসুক, কোরআনে আল্লাহ যা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা প্রমাণিত হয়েছে, সেটা সত্য নয় শুধু, বরং সেটা মহাসত্য। ঠিক না ভাই? ঠিক। একজন মুত্তাকি মানুষের মধ্যে এই পয়েন্টটা থাকবে, গায়েবের প্রতি ঈমান। কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, এই পয়েন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে। কেন? কারণ এখন আজকাল আমরা বিশেষ করে সায়েন্স টেকনোলজির উন্নতির এই যুগে আমরা সবাই প্রতিটা বিষয়ে যুক্তি বুদ্ধি খুঁজি, অথচ আমাদের যুক্তি পরিবর্তনশীল, আমাদের বুদ্ধি সীমিত। এটা দিয়ে আমরা সত্য এবং মিথ্যা নিরূপণ করার চেষ্টা করি, যেটা ব্যর্থ চেষ্টা। এবং এই চেষ্টার ফলে শত শত মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, শত শত মানুষ অত্যন্ত নিজের মতো করে সঙ্গোপনে ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। ফিতনা কিয়ামতের আগে অজস্র ফিতনা আসবে, তার মধ্যে থেকে একটা ফিতনা হলো এই লজিকের ফিতনা। ইমানদার কখনো লজিক দিয়া সত্য মিথ্যা নিরূপণ করবে? সত্য মিথ্যা নিরূপণ করার মাপকাঠি হলো কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই দুইটা ছাড়া সত্য মিথ্যা নিরূপণের তৃতীয় কোনো মাপকাঠি মুসলমানের কাছে গ্রহণযোগ্য নয়। অতএব একজন ইমানদার যিনি মুত্তাকি হবেন, তার মধ্যে ঈমান বিল গায়ব থাকবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব